আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত খামারি ভাইয়েরা এবং তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমার ফার্মে থেকে পাখি চলে যাচ্ছে চাঁদপুর জেলা কচুয়া থানা সাচারে। তো এই খামারি ভাই আমার এখান থেকে এই সহকারে প্রায় ওনারা ৩ বার পাখি নিচ্ছেন। দেখা গেল যে উনি একবার নিয়েছেন, ওনার বন্ধু একবার নিয়েছেন, উনি আবার রিপিট করে খামারি থেকে পাখি নিয়ে যাচ্ছেন আমার হ্যাচারি থেকে। কেননা ওনায় আমার এখানে আসার কারণে হচ্ছে যে এই হ্যাচারি যে খামারি রয়েছেন ওনার কাছ থেকে ভালো কিছু পাচ্ছেন, সেজন্য তিনি আবার পাখি নিচ্ছেন। কেননা চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি অবশ্যই খামারিদেরকে পরামর্শ দিচ্ছে পাখি নেওয়ার পরেও। সেজন্য খামারি এবং কি মহিলা পুরুষ যে মেল ফিমেল পাখি চিহ্নিত করা, এর মাধ্যমেই কিন্তু খামারি আবার পুনরায় কিন্তু আমার হ্যাচারিতে আসতেছে। যেমন আপনার সাথে আমার সাথে কথা হবে 90% মহিলা পাখি দেওয়ার বিষয়। তো ইনশাল্লাহ আপনি এখানে 90% পাবেন। যদি আপনি এখান থেকে বেশি পান তাহলে আপনি আমার কাছ থেকে পাখি দ্বিতীয়বার আপনি আমার কাছ থেকে আর পাখি নিবেন না। এরকম চুক্তি কিন্তু খামারিরা করে থাকে। কেননা আপনি যদি ওই খামারিরা যদি পুরুষ পাখি দেন তাহলে কিন্তু সে আর আপনার কাছ থেকে পাখি নিবে না। এটা খুবই সাধারণ একটি বিষয়। সম্মানিত খামারি ভাইয়েরা, ইদানিং একটি কমেন্ট বারবার আসতেছে যে আপনাদের কোয়েল পাখিটা কম দিচ্ছে ডিম। আসলে এখন ডিম কম দেওয়ার কারণই হচ্ছে শীতের সময়ের কারণে আবহাওয়াটা অনেক নিম্নমান হয়ে যায়, যেমন দেখা যায় যে 15 ডিগ্রি নিচে নেমে যায়। সেজন্য কিন্তু কোয়েল পাখির ডিম একটু কমে যায়। তবে এর ভিতর থেকে বেরিয়ে আসার প্রতিক্রিয়াটা রয়েছে। যেমন আপনার কোয়েল পাখিকে AD3 খাওয়ান, AD3 খাওয়ালে কিন্তু আপনার এরকম প্রবলেম আশা করি থাকবে না। তো আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন এবং কি এখন কোয়েল পাখিগুলোকে ধরা হবে, আপনারা বিষয়গুলা সম্পূর্ণ ক্লিয়ার করব। আরেকটি বিষয় হচ্ছে কোয়েল পাখির শেডের টেম্পারেচার বৃদ্ধি রাখা। আপনি অবশ্যই আপনার শেডের টেম্পারেচার বৃদ্ধি রাখবেন, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখি এরকম প্রবলেম হবে না, অবশ্যই ভালোভাবেই ডিম দিবে। আর একটা ভিটামিন AD3 যখন খাওয়াবেন তখন কিন্তু এই মেডিসিনটি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে এরকম প্রবলেম আর থাকবে না। অন্তত 15 দিন খাওয়ার পরে আপনি রেজাল্ট পাবেন। আপনি 2-3 দিন খাওয়াইয়া আবার 2-3 দিন ইসেল খাওয়াবেন, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। বিষয়গুলো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখি কোয়েল পাখিগুলোকে কিভাবে ধরা হয় এবং কিভাবে ভান্ডিল বাঁধা হয়। খামারি ভাইয়েরা, যারা শীতের কারণে আপনারা এই সময় পাখি উঠাননি, আপনারা এখন যেহেতু শীতের চাপ কমে গেছে, প্রায় শীত কমে যাচ্ছে, দিনের বেলা দেখা যায় যে অনেক সূর্যের তাপ, তো এই সময়ে আপনারা পাখি উঠাতে পারেন কিনা একটি প্রশ্ন আপনারা বারবার আমাকে করে থাকেন। তো এখন যে সময়টা যাচ্ছে, এখনটা পরিবেশ ঠিক আছে, হয়তো দিনের বেলায় গরম পড়ে, রাতের বেলায় ঠান্ডা পড়ে। তো এই সময়ে ডিমের পাখির জন্য একটু ক্ষতিকর, কিন্তু যারা এখন নতুন করে পাখি উঠাবেন আপনাদের জন্য খুবই ভালো একটি পরিবেশ। আপনারা এই সময়ে 30 দিন বয়সী কোয়েল পাখি দিয়ে ফার্মিং এর যাত্রা শুরু করতে পারেন। যেহেতু এই সময়টা এখনো শীত রয়েছে এবং কি গরমও রয়েছে, আপনারা এই সময় 30 দিনের পাখিটা খুব সুন্দরভাবে পালন করতে পারবেন। এবং কি যারা চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্মের হ্যাচারি থেকে পাখি নেবেন, আপনারা অবশ্যই পাখি কনফার্ম করে রাখবেন, অর্ডার করে কনফার্ম করে রাখবেন অন্তত 1 সপ্তাহ আগে, তাহলে কিন্তু আপনারা সবচেয়ে ভালো মানের পাখিটা পাবেন আশা করি। যারা আসলে একটু তাড়াহুড়ো করে তারা কিন্তু আসলে পাখি ভালোটা পায় না। এটা বিশেষ করে সবার ক্ষেত্রে, যারা তাড়াহুড়ো করবেন না। আসলে জীবজগৎটা এবং কি পোল্ট্রির যে বিষয়টা, এটা কিন্তু এমনই। যখন আপনি তাড়াহুড়ো করবেন, যেমন খুব তাড়াতাড়ি আমার পাখি লাগবে, তো আপনি কিন্তু ভালো মানের পাখি পাবেন না। তো অবশ্যই তাড়াহুড়ো না করে সময় দিয়ে, হ্যাচারিদেরকে সময় দিয়ে, যারা হ্যাচারি চালাচ্ছে তাদেরকে সময় দিয়ে আপনারা পাখি কনফার্ম করবেন, পাখি অর্ডার করবেন। সম্মানিত খামারি ভাইয়েরা, আজকে এ পর্যন্ত। যাদের পাখি লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আমার ফোন নাম্বার 24 ঘন্টাই খোলা, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পাখি অর্ডার করবেন। সম্মানিত খামারি ভাইয়েরা, তবে আজকে এ পর্যন্তই। যারা পুরো নতুন রয়েছেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।
আবার দেখো এই বাসটা লাগে